রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিকেল ৫টার কিছু আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে। জাতীয় নির্বাচন, জুলাই জাতীয় সনদ সহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন এনসিপি নেতারা। পরে নাহিদ ইসলাম জানান, জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের জন্য একটি রোডম্যাপ চেয়েছেন তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশনের প্রয়োজন উল্লেখ করে নাহিদ ইসলাম সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, জনপ্রশাসনে যে পদায়ন হচ্ছে তা কিসের ভিত্তিতে হচ্ছে, নিরপেক্ষতা নাকি যোগ্যতার ভিত্তিতে? বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপিডিসি এগুলো ভাগবাটোয়ারা করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। জুলাই জাতীয় সনদ ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, বাস্তবায়নের সনদের আইনি ভিত্তি দিতে হবে, এজন্য সাংবিধানিক আদেশ জারি করতে হবে। জন আকাঙ্ক্ষার সরকার হিসেবে সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ড. মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ড. মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করতে হবে। বিএনপির এমন দাবির পেছনে দুরভিসন্ধি থাকতে পারে। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। এনসিপির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। ঘণ্টাখানেকের বৈঠকে ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের সহ দলের ৪ নেতা। পরে বৈঠকের বিষয়ে দলটির নায়েবে আমির বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিশেষ সাংবিধানিক আদেশ জারির প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, আইনের ব্যত্যয় না হলে এই আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোন সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে। যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয়, এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন। এটা আজকে আমরা মত দিয়েছি, ওদের আমরা এটা নিয়ে আলোচনা বলেছি। নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরো 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচন। তাহের বলেন, বৈঠকে প্রশাসনের নিয়োগে অনিয়ম তুলে ধরলে প্রধান উপদেষ্টা জানান, লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বিচারাধীন থাকায় এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান জামাতের নায়েবে আমির। তবে তিনি বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করতে পারে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।